গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা তো ভালোই আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো সকাল এখন 8টা বাজে ঘড়ির কাঁটাতে। তো এই 8টা থেকে শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তো সকালে উঠে চলে এসেছি ঘর গোছাতে, বাসি বিছানা ঝেড়ে পেতে নিতে। আর আজকে সকালটা খুব সুন্দর, বাইরে রোদ উঠেছে কিন্তু তবুও আমার কাছে সুন্দর। কারণ রোদ উঠলেও আমরা যদি রোদ একদিন না ওঠে, মানে হঠাৎ করে যদি বৃষ্টি হয়, সারা দিন রাত যদি বৃষ্টি থাকে, কিন্তু আমরা রোদটাকেই মিস করি। তাই রোদ থাকবে, গরমকালে গরম হবে না সেটা কখনো হয়, আর শীতকালে ঠান্ডা পড়বে না সেটা কি কখনো হয়? তাই ভগবান যেটা দিয়েছে সেটা মেনে নিতেই হবে, এই প্রকৃতির এটাই নিয়ম। তো সকলেই মানছে আর আমিও মানতে আর কি বাধ্য। তো যাই হোক, এখন সকালে টিফিন বানাতে চলে এসেছি। টিফিন আজকে বানাবো, টিফিন মানে এটা বাবুর টিফিন, আমি অন্য কিছু খাবো। বাবুকে আজকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই তো খেয়ে দিয়ে অফিসে চলে গেছে, আর এখন আমি ফ্রি। এখন আমি একটু মানে ধীরে সুস্থে কাজকর্ম করব। আর তোমাদের দাদাভাই যখন থাকে, মানে সকাল 7টা থেকে 6টা থেকে 7টা, এই 1 ঘন্টা আমার ভীষণ ভীষণ কাজ থাকে। তো ওই টাইমটায় ক্যামেরা অন করতে পারি না, তো ওই টাইমটায় আমার প্রচণ্ড কাজ থাকে, খুব ব্যস্ত থাকি। আর এখন একটু রিল্যাক্সে কাজ করি, এখন একটু বসে দাঁড়িয়ে ভালোভাবে মানে ঠান্ডা মস্তিষ্কে কাজ করি, যে কোনটার পর কোনটা করলে ভালো হবে, কাজগুলো ঠিকঠাক হবে। তো সেরকমভাবেই পার্ট বাই পার্ট করি। তো যাই হোক, এখন বাবুর ম্যাগি তো তৈরি। তো বাবুকে ম্যাগি খাওয়ানোর আগে ভাবলাম যে একটা কলা খাইয়ে দিই। তো ওই জন্যই কলাটা খাওয়াচ্ছি। দেখো কত ভুলিয়ে ভালি খাওয়াতে হচ্ছে, কারণ ম্যাগি এতটাই পছন্দ করে যে কলাও খেতে চাইছে না। তো আমি অনেক ভুলিয়ে ভালিয়ে খাইয়েছি, যে বলেছে আগে কলা খাবে তারপর ম্যাগিটা খাবে, তাই আর কি। আর কলাতে খুব পুষ্টিগুণ রয়েছে, বাচ্চাদের দেওয়া উচিত প্রতিদিনই একটা কিংবা দুটো করে কলা দেওয়ার দরকার, বিকেলে টিফিনে বা সকালে টিফিনে দেওয়ার দরকার। তো যাই হোক, বাবুকে তো খাওয়ানো কমপ্লিট। এখন আমি আমার জন্য খাবার তৈরি করে নিচ্ছি। টিফিনে আজকে বানিয়েছি ওটসটা কোনো কিছুভাবে বানাতে হয় না, শুধু দুধ গরম করে ওটসের মধ্যে দিয়ে দিলেই হয়ে গেল। আর একটু ফ্রুট দিয়ে দিতে হয় এর মধ্যে, তুমি যে ফ্রুটটা পছন্দ করো, কলা দিতে পারো, তারপর অনেক কিছুই আছে, খেজুর দিতে পারো, কিশমিশ, কাজু বাদাম এগুলোতে অ্যাড করতে পারো। তো এই ওটসটা খুবই পুষ্টিগুণ, তাই এটাই খেয়ে নিলাম। আর বাইরে খেতে এসেছি আজকে, আর ঘরের ভেতরে একটুও ভালো লাগছিল না। ভাবলাম যে একটু বাইরে খাই, লোকজন দেখতে দেখতে বেশ ভালো লাগে। আগে ছোটোবেলায় কি করতাম জানো তো, তোমাদের একটা গল্প শেয়ার করি। তো ছোটোবেলায় যখন বিকেল টাইমটা একটু কিছু খেতে ইচ্ছা করতো, তো মুড়ি খেতাম। তো মুড়িটা একটু তরকারি দিয়ে, মা দুপুরে তরকারি রান্না করতো, তো সেই তরকারি দিয়ে মুড়ি খেতে কিন্তু হেভি লাগতো। আমার তো খুব ভালো লাগতো, কার কেমন লাগে তা জানি না। তো ওই তরকারি দিয়েই আমি মুড়ি খেতাম, তাও আবার সারা উঠোন বেরিয়ে বেরিয়ে মুড়ি খেতাম। এটা আমার এখনও অবধি মনে পড়ে, যে আমি কোনো খাবার নিয়ে না, মানে একভাবে বসে থেকে খাবার খেতাম না, বেরিয়ে বেরিয়ে খেতাম, এরকম আর কি। মানে অ্যাশ করে খেতাম। আমি যেটুকুই খাবার খাবো শান্তিভাবে খাবো, সেটা যদি এক চুমুক চাও হয়, তো সেটাও ধীরে সুস্থে শান্তিভাবে খেতে চাই। খাবারটা অল্প হোক, কিন্তু শান্তিভাবে খাওয়াটাই আর কি আমার কাছে বেস্ট মনে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন দেখো আবারও ঘর টরগুলো একটু ঠিকঠাক করে নিই, বাসি ঘর। তো এখন বাইরে ব্যালকনিতে জামা কাপড় ছিল, আগের দিনে কেচেছিলাম, তো সেইগুলোই এখন নিয়ে যাচ্ছি গোছাবো বলে। তো যাই হোক, জামা কাপড় গুছিয়ে নিয়েছি, সেটা শেয়ার করলাম না। আর এখানে কি করছি তোমরা হয়তো বুঝতে পারছো না, একটু বলে রাখি তোমাদের। এখানে ডিপ ফ্রিজে প্রচুর বরফ জমেছে। তো বাবুর বায়না হয়েছে এই বরফগুলো বাবুর গায়ে দিতে হবে, মানে ঝুড়ো ঝুড়ো বরফ, গোটা নয়, হালকা তোষারের মতো, যেমন তোষার বৃষ্টিপাত হয় না, বরফের দেশের তোষারের মতো বরফ যেমন পড়ে, তো সেরকমই গুঁড়ো গুঁড়ো বরফ পড়েছিল। তো সেই বরফগুলো নিয়ে এখন ওর গায়ে দিতে হবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, চলো, বাচ্চাদের দুষ্টুমির কাছে মায়েদের সব কিছুই হার মেনে নিতে হয় মাঝে সাঝে, কারণ সব সময়
অতটা বকাঝকার মধ্যে বাচ্চাদের রাখলেও তাদের ভালো লাগে না, মানে শাসনে রাখলেও ওদের ভালো লাগে না, তাই একটু ওদের সঙ্গে সাথ দিতে হয়। তাই আর কি ওর সঙ্গে একটু সাথ দিলাম। আর সাথ দেওয়ার পর ঘরটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। তো কিছু কথা শেয়ার করি। দুদিন আমি কেন ভিডিও দিতে পারিনি, তো সেটার ব্যাপারেই তোমাদেরকে কিছু কথা বলি। কারণ শরীরটা আমার এতটাই খারাপ হয়ে গেছিলো, কারণ আমি একটু আমার না অন টাইম, মানে যদি ঘড়ির কাঁটায় 4টে বেজে যায় কি 4:30 বেজে যায়, সেই সময় যদি আমি দুপুরের খাবার খাই না, আমার শরীরে পেটে ব্যথা হবেই হবে, মানে অ্যাসিডিটি হয়ে যায়, গ্যাস অম্বলে মানে অম্বলে পরিপূর্ণ হয়ে যায়, আর পেটে বুকে ব্যথা করে, মানে যন্ত্রণায় ছটফট করার মতো সেই রকম একটা কাণ্ড ঘটেছিল। তো সেই দিনকে কি হয়েছিল, একটু লেটে খেয়েছিলাম, আর সকালে একটু খেয়েছিলাম, তো অনেকটাই লেটে হয়ে গেছিলো। তো ওই লেটে খাওয়ার কারণে আমার প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছিলো, আর পেটে বুকে অসহ্য যন্ত্রণা করছিল, মানে কোনো কিছু ওষুধেও হার মানছিল না। তো আগে তো ইঞ্জেকশন নিতে হতো, কোনো ওষুধে প্যান্ডি, ওইসব ওষুধে র্যানট্যাক, ওইসব ওষুধে কোনো কিছুতেই ভালো হতো না। তো ইঞ্জেকশন নিয়ে আসতে হতো ডাক্তারখানায় গিয়ে, ডাক্তারের কাছ থেকে, তারপর ভালো হতো, না ছাড়া ভালো হতো না। আর এখন আর ইঞ্জেকশন নিতে হয় না, এখন নর্মাল ওষুধেই ভালো হয়ে যায়, কিন্তু অনেকটা টাইম লাগে, মানে অনেকটাই যন্ত্রণা আমাকে ভোগ করতে হয়, তারপরে ভালো হয়। তাই আমি কোনো কিছু শুভ কাজে শুকিয়ে থাকতে পারি না। যেমন ধরো আমার জন্মদিন, মানে আমার বাবুর জন্মদিন, আমার বরের জন্মদিনে আমাকে তো শুকিয়ে থেকে রান্নাবান্না করতে হয়। তো তখন আমি কি করি, খুব সকাল সকাল ভোরবেলায় উঠি, আর রান্নাগুলো প্রায় 10টার মধ্যে কমপ্লিট করে ফেলি, তাহলে 10টার সময় ওদেরকে খেতে দিয়ে আমি 11টার মধ্যে খেয়ে নিলে আমার শরীর খারাপ করে না। কিন্তু আমি যদি একবারই নির্জলা উপবাস থাকি না, যদি সারা দিন না খেয়ে যদি আমি 3টের সময় খাই, তাহলে আমাকে আর দেখতে হবে না, সেদিন সব কিছু মাটি হয়ে যায়। সংসারের সমস্ত কাজকর্ম পড়ে থাকে, আমি শুধু পেটে যন্ত্রণায় কাতরাই। এটা আমার কেন হয়েছে আমি জানি না। তো এটা দিনের পর দিন আমার বাবু হওয়ার পর থেকে এটা আমার হয়েছে। তো এর জন্য আমি ভালো বড় ডাক্তার দেখিয়েছিলাম। তো ডাক্তারে মুখের ভেতরে নল ভরে দেখেছিল যে পেটে কোনো কিছু রোগ হয়েছিল কি না, ওটাকে ইন্ডোথেরাপি না কি একটা বলে, যাই হোক আমার ওটা এখন কিছু মনে পড়ছে না, যে ওই মুখের ভেতরে নল ভরে পেটে কি আছে, তো সেটা দেখাটাকে কি বলে ওটা আমার মনে পড়ছে না। তো এরকমভাবে আমাকে দেখেছিল, তো আমার সমস্ত রিপোর্ট নর্মাল এসেছিলো, কোনো কিছু রোগ টোগ কিচ্ছু ছিল না। ডাক্তারবাবু বলেছিল তুমি প্রচুর পরিমাণে জল খাবা। তো আমার ওই একটাই খারাপ অভ্যাস, আমি একবারই জল খেতে পারি না, আমি একটুও জল খাই না, আমি সারা দিন রাতে মনে হয় 1 লিটারও জল হবে না যে আমি পান করি। তো ওইটা আমার সব থেকে খারাপ অভ্যাস, আমি জল খাই না। তাই আমি যদি একটুও লেট করে খাই, আমার অ্যাসিডিটি হয়ে যায় শরীরের মধ্যে, আর আমাকে তো কেউ দেখতেই পারে না। অ্যাসিডিটি হয়ে গেলে আমার তো যন্ত্রণায় কাতরাবো, আর সেই সময় আমার ছেলেও অস্থির করে, কান্নাকাটি করে, আবার আমার বরেরও মন খারাপ থাকে, যেহেতু বোর যদি শরীর খারাপ হয়, ঘরের বোর কেন, যদি আমার ছেলেরই শরীর খারাপ হয় বা আমার স্বামীরই যদি শরীর খারাপ হয়, তাহলে কি আমার ভালো লাগবে? সেরকম দ্বারা আমরা তো ঘরে 3টে মানুষ, আমার ছেলে, আমি আর আমার বর, তাই কারোর যদি আমার 3জনের মধ্যে শরীর খারাপ হয় না, আমাদের সত্যিই মন খুব খারাপ থাকে, কারণ আমাদের হেল্প করার, সাহায্য করার কেউ নেই এখানে। তো খুব খারাপ লাগে। শ্বশুর শাশুড়ি তো এখানে থাকে না, আমার বরের হাজবেন্ডের জানো তো যে জবের সূত্রে আমাকে বাইরে থাকতে হয়, তোমরা কিন্তু কম বেশি সবাই জানো, তাই এখানে আর ওরা কেউ থাকে না, তাই আমাদেরকে সমস্ত কিছু মেনটেন করে চলাফেরা করতে হয়। তাই এইটা যে আমার কবে যাবে শরীর থেকে আমি নিজেও জানি না। ডাক্তার বলেছে এটা কোনো রোগ নয়, তুমি যদি ঠিক মতো চলতে পারো তো তোমার ভালো থাকবে। হ্যাঁ, আমি যখন টাইমে খাই আমার শরীরে কোনো প্রবলেম দেখা যায় না। যখনই কোনো কিছু শুভ কাজ আসে, তখনই আমাকে যদি একটু শুকিয়ে থাকতে হয়, তো আমার সারা দিন বেকার হয়ে যায়, আমি সারা দিন আর সন্ধ্যার পর উঠতে পারি না বিছানা থেকে। এইরকম কারণ আমার হয়েছিল 2 দিন, তাই ইউটিউবে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। ফোন তো হাতেই নিতে পারছিলাম না, এতটাই কষ্ট হয়েছিল, আমি যে ভিডিও এডিটিং করব আমি চোখে তাকাতেই পারছিলাম না, বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না, যন্ত্রণাতে কাতরাচ্ছিলাম শুধু। তো যাই হোক, ওষুধ এনে দিয়েছিল, খেয়ে এখন মোটামুটি সুস্থ আছি, সেরকম সুস্থ আছি সেটাও বলবো না। এখন যে ভয়েস ওভারটা দিচ্ছি না, হয়তো তোমরা বুঝতে পারছো না, আবার কেউ বুঝতে পারছো, কিন্তু আমার শরীরের মধ্যে অনেকটাই কষ্ট নিয়ে ভয়েস ওভার দিচ্ছি, কারণ ভিডিওটা দেওয়ার
দেওয়ারও দরকার আছে। দুদিন গ্যাপ চলে যাওয়া মানে চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাওয়া, তাই ভাবলাম যে একটু সুস্থ হয়েছে আগের থেকে, তাহলে ভিডিওর ভয়েসটা দিই আর ভিডিওটা এডিটিং করি, ওই আর কি। তাই দুদিন পর আবার ভিডিও আপলোড দিলাম তোমাদের কথা চিন্তা করে। আমি জানি আমার ভিডিও অনেকেই তোমরা পছন্দ করো, অনেকে দেখতে ভালোবাসো, তো যারা দেখতে ভালোবাসো তাদের জন্য আমি আপলোড দিলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে ঘরের কাজ কিছু কমপ্লিট হয়ে গেল। আর আজকে না রান্নাবান্না কিচ্ছু দেখাতে পারিনি, কারণ ওই সবের দিকে শ্যুট করার আজকে হয়নি, কারণ এইদিকে একটু আলমারি গুছালাম, দেখলেই তো আলমারিটা একটু অগোছালো ছিল, তো সেইটাও গুছিয়ে নিলাম। তাই এইদিকে টুকটাক কাজ করতে করতে না আমি রান্নাবান্নার দিকটাতেও গিয়েছিলাম, কিন্তু সেটার ক্যামেরাটা শ্যুট করা হয়নি। তো যাই হোক, রান্নাবান্না তো প্রতিদিন দেখাই, আজকে নাই অন্য কিছু দেখালাম। তো এখানে আমি শার্পগুলো কেচে নিচ্ছি, আর বাবু কিন্তু আমার মতো সেমভাবে কাচছে, দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক, এখন কেচে টেচে আবার স্নান করতে চলে যাব, বাবুকে স্নান করিয়ে নিয়ে। তো তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো, জানো তোমাদের দিদিভাইটা যেন সারা জীবন সুস্থ হয়ে থাকে, যতই সুখী থাকুক না কেন তার শরীরে যেন এই এফেক্টগুলো আর না পড়ে। এই যন্ত্রণা যে এমন যন্ত্রণা আমি বলেও বোঝাতে পারবো না তোমাদের, যাদের হয় তোমরা জানো। আমার ডান দিকে ওই যে বুকের হাড়টা থাকে তার নিচের দিকে একটু যন্ত্রণা করে, নিচের দিকে যেন একটা মানে গোলাকার হয়ে গোল হয়ে টাইপের, মানে মনে হচ্ছে যেন কেউ আঁকড়ে চেপে ধরেছে, এরকম টাইপের যন্ত্রণা করে, খুব যন্ত্রণা করে কি বলবো। তো একটু ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমি আস্তে আস্তে যত দিন যায় যেন অনেক সুস্থ হয়ে উঠি, এটুকুই আর কি প্রার্থনা করো তোমরা। তো যাই হোক, বাবুকে স্নান করিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে। তো বাবাকে স্নান করিয়ে দিয়ে আমিও স্নান করে নিয়েছি, আর ঠাকুর পুজো করলাম, অনেক ফুল দিয়ে প্রদীপ জেলে ঠাকুরকে পুজো দিয়েছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের ঠাকুরের সিংহাসনটা খুব সুন্দর লাগছে, দেখো দেখেছো কত গাছে ফুল ফুটেছে। গোলাপ ফুলটা কৃষ্ণ ঠাকুরের পায়ে দিয়েছিলাম। আর চলো আজকে কি রান্না হয়েছে সেটা দেখাই। ভাত তো রয়েছে, তার সঙ্গে দেখো বেগুন ভাজা করেছি, মুচমুচে করে বেগুন ভাজা করেছি, মিষ্টি মিষ্টি। আর তার সঙ্গে রয়েছে দেখো ডাল। এটা কিসের ডাল বলো তো? দেখো বুঝতে পারছো, এটা কলাইয়ের ডাল। এটা আদা মৌরি বেটে কলাইয়ের ডাল করেছিলাম। আর করেছি আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে পোস্ত। এই হয়েছিল আজকে দুপুরের মেনু। চলো তাহলে আমরা খেয়ে নিই, আর খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এইভাবে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সকলকে ভালো রেখো, টাটা।